নমস্কার বন্ধুরা, আজকে আমরা স্মার্ট মিটার নিয়ে আপনারা কথা বলবো। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি নিয়ে ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আপনারা সবাই জানেন যে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু একটি করে মিটার রয়েছে। সেই মিটারের বিল আপনারা কিভাবে দিয়ে থাকেন, যে কোনো বাড়ির আশেপাশে অনলাইন দোকান অথবা কারেন্টের অফিসে গিয়ে আপনাকে কিন্তু বিল ভরে আসতে হতো 3 মাস অন্তর। ভালো করে মনে রাখুন, 3 মাস অন্তর কিন্তু আপনারা বিল দিতেন। সেই মিটারে কিন্তু এবার কিন্তু বড় পরিবর্তন হয়েছে। আপনারা সবাই জানেন, সবাই শুনছেন যে স্মার্ট মিটার আসছে, অর্থাৎ এবার কি হবে, আপনাকে 3 মাস অন্তর আর বিল দিতে হবে না, আপনাকে রিচার্জ করতে হবে। আপনি যে হাতের ফোন থেকে আপনি এই ভিডিওটা দেখছেন, সেই ফোনে আপনি নিশ্চয়ই রিচার্জ করেন প্রত্যেক মাসে কিংবা 3 মাস বা 2 মাস, যেভাবে খুশি যেভাবে পারেন আপনি কিন্তু রিচার্জ করেন। ওইভাবে কিন্তু আপনাকে এবার বিলের জন্য আপনাকে রিচার্জ করতে হবে। তা আজকে আমরা কথা বলবো বা হিসাব দেখিয়ে দেবো 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা রিচার্জে বা 1000 টাকা রিচার্জে আপনার কতদিন চলবে, কত ইউনিট পাবেন, সরকার আপনাকে কিভাবে দিচ্ছে বা কত ইউনিট কতদিন চলবে 1000, 2000, 500, 100 রিচার্জে, এবং আপনি কিভাবে করবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলুন আমরা হিসাবটা এক এক করে দেখে নিই কিভাবে আমরা এই মিটার রিচার্জ করব বা কত পাবো। দেখুন, এখানে হেডলাইনে লেখা আছে স্মার্ট মিটারে 1000 টাকা রিচার্জ করলে কতদিন থাকবে বিদ্যুৎ সংযোগ। দেখুন হিসাব। তারপরে লেখা আছে দেখুন, ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে প্রচলিত মিটারের বদলে ডিজিটাল প্রিপেইড স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে স্মার্ট মিটার চালু করার ঘোষণা করেছে সরকার। প্রিপেইড মিটারগুলির বিশেষত্ব হলো এগুলিতে মোবাইল রিচার্জের মতো আগে থেকে টাকা ভরানোর নিয়ম রয়েছে। পর্যাপ্ত টাকা না থাকলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। তবে যারা নতুন স্মার্ট মিটার লাগিয়েছেন বা লাগানোর পরিকল্পনা করছেন, তাদের মনে প্রশ্ন থাকবে 100, 500 বা 1000 টাকা রিচার্জে কতদিন বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায়। আসুন দেখে নিন হিসাবটা। 100 টাকা রিচার্জে কতদিন চলবে স্মার্ট মিটার, ভালো করে দেখে নেন। 100 টাকা রিচার্জ করলে কতদিন আপনার চলবে। দেখুন এখানে লেখা আছে বেশিরভাগ গ্রাহককে 100 বা 200 টাকা রিচার্জ করান, যা অল্প কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায়। এর ফলে তাদের মনে হয় মিটার বেশি রিডিং দেখাচ্ছে বা ভুলভাবে তাদের টাকা কেটে নেওয়া হচ্ছে, কিন্তু এই ধারণা ভ্রান্ত। আসলে প্রতিদিন স্মার্ট মিটারের জন্য একটি ফি কাটা হয় এবং তার সঙ্গে থাকে মিটার চার্জিং এর খরচও। আপনার যদি স্মার্ট মিটার থাকে প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে 100 টাকা রিচার্জে খুব বেশি দিন টিকবে না। আপনি এখানে ভালো করে জেনে নেবেন, 3 থেকে 4 ইউনিটের হিসাব কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে লেখা আছে দেখুন, কেননা বিদ্যুতের পাশাপাশি দিতে হয় একটি ফিক্সড ফি, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ শুল্ক, ফিক্সড চার্জ এবং স্মার্ট মিটার সম্পর্কিত আরো কিছু ফি। আর এই নির্দিষ্ট চার্জ প্রতিদিন কাটা হয়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, আপনি বিদ্যুৎ ব্যবহার করেন বা মিটার চলুক বা নাই চলুক, প্রত্যেক দিন কিন্তু আপনাকে একটা ফিস দিতে হয়। তারপর লেখা আছে দেখুন, বিদ্যুৎ ব্যবহার না করেও সাধারণ ব্যবহারের ক্ষেত্রে 100 টাকা রিচার্জে 2 থেকে 3 দিনের মধ্যে ফুরিয়ে যায়, তাই বারংবার কম টাকা রিচার্জ করে যেতে হয়। অন্যদিকে যদি একেবারে 1000 টাকা রিচার্জ করা হয়, তাহলে দিন প্রতি 3 থেকে 4 ইউনিট খরচ করলে প্রায় 30 থেকে 32 দিন চলতে পারে, অর্থাৎ 1 মাস প্রায় নিশ্চিতে থাকা যায়। তবে বাড়িতে এয়ার কন্ডিশন মেশিন, গিজার বা বেশি বিদ্যুৎ খরচ করে এরকম যন্ত্রের ব্যবহার হলে এই মেয়াদ কিছুটা কমতে পারে। বারংবার কম টাকা রিচার্জ করলে সেটা গ্রাহকের জন্য অসুবিধা হতে পারে। বারবার মিটার চেক করা এবং পেমেন্ট করার মতো ঝামেলাগুলি পোহাতে হয়। তাই দৈনিক বিদ্যুৎ খরচের হিসাব করে একেবারে 15 দিন বা 30 দিনের জন্য রিচার্জ করে রাখা অনেকটাই সুবিধাজনক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, যে সমস্ত বন্ধুদের প্রত্যেক দিন হিসাবে বলা হয়েছে 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাদের কিন্তু বেশি দিন চলবে না। এখানে কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে প্রত্যেক দিন 3 থেকে 4 ইউনিট যাদের বিদ্যুৎ খরচ হয়, তাদের 1000 টাকায় বড় জোর 1 মাস চলবে। তারপরে বলা হয়েছে, যদি আপনার বাড়িতে কোনো বিদ্যুৎ খরচ মেশিন থাকে, মানে বেশি বিদ্যুৎ খায়, এরকম যদি মেশিন থাকে, তাহলে ওই দিন কিন্তু আরো কমে আসবে, অর্থাৎ 1 মাস যাবে না। আর যে সমস্ত ফ্যামিলিতে 3 থেকে 4 ইউনিট খরচ হয় না, সেই সব ফ্যামিলির আমি বলবো 1000 টাকা রিচার্জ করলে মিনিমাম 3 মাস আপনার চলে যাবে নিশ্চিন্তে। যে সমস্ত ফ্যামিলিতে 1 ইউনিট
থেকে 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সেই সব ফ্যামিলিতে আপনাদের 3 মাস পার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।